হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের ভেটকি মাছের একটি রেসিপি করে দেখাবো, ভেটকি ভাপে। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানাই। এখানে দেখো আমি কালো সর্ষে নিয়েছি 3 চামচ, আর হলুদ সর্ষে নিয়েছি 2 চামচ, নিয়েছি 10টা টুকরো করা কাজু, আর নিয়েছি 1 চামচ পোস্ত। তো আধ ঘন্টা আমি এই পোস্ত আর সর্ষে কাজুটাকে জলে ভিজিয়ে রেখে দেবো। আধ ঘন্টা ভেজানোর পরে তারপরে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো খুব ভালো করে চামচ দিয়ে একটু জলে ভিজিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা ভিজতে দেব। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি 6 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি নুন হলুদ মেখে রেখেছিলাম 20 মিনিট আগে। এবার একটা গোটা লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। লেবুর রসটা মেখে রেখে দেব আরও আধ ঘন্টা। তো যতক্ষণে সর্ষেটা ভিজছে মাছটাও কিন্তু আমার ম্যারিনেটটা হয়ে যাবে। এই লেবুর রসটা দেওয়ার কারণে মাছের যে একটা উগ্র গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। তো খুব ভালো করে মাছের গায়ে লেবুর রসটা মাখিয়ে দিচ্ছি। মাখিয়ে দেওয়ার পরে আমি এটাকে রেখে দেব আধ ঘন্টা ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে রেখে দিলাম, আধ ঘন্টা পরে ফিরে আসছি। তো দেখো এখানে আমি দই নিয়ে নিয়েছি, বড় চামচে 2 চামচ দই আমি জলটা ঝরিয়ে নিয়েছি। টক দই নিয়েছি আমি এখানে। তো এবার এটাকে সাইড করে রেখে প্রথমে সর্ষেটা বেটে নেব। তো এখানে দিয়ে দিলাম মিক্সিং গ্রাইন্ডারে, আর দিয়ে দিচ্ছি 7-8টা লঙ্কা। তোমরা যেরকম যে ঝাল খাও সেই অনুপাতে দেবে। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। মাছে কিন্তু আমার নুন মাখা আছে, সেই বুঝে নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো দেখো পেস্টটা করা হয়ে গেছে। তোমরা চাইলে অল্প একটু জল অ্যাড করতে পারো। আমি সামান্য একটু জল দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। আর দিয়ে দিলাম, যেহেতু দই দিয়েছি, আর ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। আর দিয়ে দিলাম সামান্য আর একটু নুন, আর দিয়ে দিলাম সর্ষের তেল 3 চামচ। তো খুব ভালো করে এবার সর্ষের সাথে সব মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে খুব ভালো করে সর্ষের মধ্যে মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি আধা ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি ভাপেটা বসাবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু বন্ধুরা ভুলো না, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপির আপডেট দেবো তোমরা প্রথমেই নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো খুব ভালো করে সবগুলো মাছ আমি মাখিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করব। এবার ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। এরপরে 30 মিনিট পরে একটা টিফিন বক্স নিয়ে নিলাম। টিফিন বক্সের মধ্যে এবার মাছটা আমি ঢেলে নেব। তো পুরোটা মাছ আমি দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে টিফিন বক্সে পেতে দিতে হবে। তোমরা চাইলে ওপর থেকে 1-2 চামচ সর্ষের তেল দিতে পারো, বাট আমি আর দেব না। এবার ওপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মাছটাকে ভাপে বসিয়ে দেব। তোমরা চাইলে এইরকম অবস্থায় কিন্তু কলা পাতায় মুড়ে ভাপিয়ে নিতে পারো তাওয়াতে, তবে আমি আজকে একটু অন্যভাবে করছি। তো এখানে দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম, আর ঢাকনার যে একটা ফাঁকা থাকে সেটা একটা কাঁচা লঙ্কা দিয়ে আটকিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। তারপরে আঁচ কমিয়ে মিডিয়াম থেকে একটু কম আছে 20 মিনিট রান্না করে নেব। তাহলেই কিন্তু ভেটকি ভাপাটা একদম রেডি হয়ে যাবে। 20 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো 20 মিনিট পরে আমি টিফিন বক্সটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভেটকি ভাপাটা কিন্তু একদম রেডি। গরম ভাতে জাস্ট এটা কিন্তু জমে যাবে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।